হ্যালো ভিউয়ার্স, স্পোকেন ইংলিশ উইথ কাজল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা শুরু করেছি 30 দিনের একটা বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাস পার্ট 12। যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান বা ইংরেজি শিখতে চান তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকুন। এই ক্লাসগুলোতে থাকছে 30টি করে ইংরেজি বাক্য এবং 5টি করে হোমওয়ার্ক, যা আপনাদের ইংরেজিতে কথা বলতে অনেকটাই কাজে লাগবে। ক্লাসটা শুরু করার আগে প্রথমেই দেখে নেই গত ক্লাসের হোমওয়ার্কগুলো কী ছিল। গত ক্লাসের হোমওয়ার্কগুলো ছিল এইগুলি: তোমার হাতের লেখা ভালো করো। এই বাক্যটির ইংরেজি হবে ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং। বিষয়টি পরিষ্কার। এই বাক্যটির ইংরেজি হবে দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। দ্য ম্যাটার ইজ ক্লিয়ার। আমি এটা সমর্থন করি। আই সাপোর্ট ইট। আই সাপোর্ট ইট। আমি শুনতে পাইনি। এই বাক্যটির ইংরেজি হবে আই ডিডেন্ট হেয়ার। আই ডিডেন্ট হেয়ার। আমি আশা করি তুমি বুঝতে পেরেছ। এই বাক্যটির ইংরেজি হবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই ছিল আমাদের গত ক্লাসের হোমওয়ার্ক। চলুন এবার দেখে নেই আজকের ক্লাসে কি আছে। আজকের ক্লাসে প্রথমেই আছে বাড়িতে অনেক সমস্যা। এই বাক্যটির ইংরেজি হবে ম্যানি প্রবলেমস অ্যাট হোম। ম্যানি প্রবলেমস অ্যাট হোম। এখানে ম্যানি অর্থ অনেক, প্রবলেমস অর্থ সমস্যা, অ্যাট হোম অর্থ বাড়িতে। ম্যানি প্রবলেমস অ্যাট হোম অর্থ বাড়িতে অনেক সমস্যা। আমি কাজ করব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল ওয়ার্ক। আই উইল ওয়ার্ক। এখানে আই উইল অর্থ আমি করব, ওয়ার্ক অর্থ কাজ। আই উইল ওয়ার্ক অর্থ আমি কাজ করব। তুমি ওই দোকানে যাও। এই বাক্যটির ইংরেজি হবে ইউ গো টু দ্যাট স্টোর। ইউ গো টু দ্যাট স্টোর। এখানে ইউ গো অর্থ তুমি যাও, দ্যাট অর্থ ওই, স্টোর অর্থ দোকান। ইউ গো টু দ্যাট স্টোর অর্থ তুমি ওই দোকানে যাও। তুমি আমার সাথে রাগ করছো কেন? এ বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি। হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি। এখানে হোয়াই অর্থ কেন, অ্যাংরি অর্থ রাগ বা রাগান্বিত, উইথ মি অর্থ আমার সাথে। হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মি অর্থ তুমি আমার সাথে রাগ করছো কেন? আমি তোমাকে কথা দিচ্ছি। এ বাক্যটির ইংরেজি হবে আই প্রমিস ইউ। আই প্রমিস ইউ অর্থ আমি তোমাকে কথা দিচ্ছি। এখানে আই অর্থ আমি, প্রমিস অর্থ কথা দেওয়া, ইউ অর্থ তোমাকে। এটা আমার জন্য যথেষ্ট। এই বাক্যটির ইংরেজি হবে দ্যাটস এনাফ ফর মি। দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। দ্যাটস এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট। তুমি এটা কিভাবে জানলে? এই বাক্যটির ইংরেজি হবে হাউ ডিড ইউ নো দ্যাট। হাউ ডিড ইউ নো দ্যাট। এখানে হাউ অর্থ কিভাবে, নো অর্থ জানা, দ্যাট অর্থ এটা। হাউ ডিড ইউ নো দ্যাট অর্থ তুমি এটা কিভাবে জানলে? আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। এই বাক্যটির ইংরেজি হবে আই এম ট্রাইং হেল্প ইউ। আই এম ট্রাইং হেল্প ইউ। এখানে আই এম অর্থ আমি, ট্রাই অর্থ চেষ্টা করা, ট্রাইং অর্থ চেষ্টা করছি, হেল্প অর্থ সাহায্য, ইউ অর্থ তোমাকে। আই এম ট্রাইং হেল্প ইউ অর্থ আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। আমি আশা করি তুমি তোমার কথা রাখবে। এই বাক্যটির ইংরেজি হবে আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড। আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড। এখানে আই হোপ অর্থ আমি আশা করি, কিপ অর্থ রাখা, উইল কিপ অর্থ রাখবে, ওয়ার্ড অর্থ কথা বা শব্দ। আই হোপ ইউ উইল কিপ ইউর ওয়ার্ড অর্থ আমি আশা করি তুমি তোমার কথা রাখবে। আমি তোমাকে কিছু বলতে চাই। এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, টেল অর্থ বলা, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ আমি তোমাকে কিছু বলতে চাই। আমি তোমাকে মিথ্যা বলিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই ডিডেন্ট লাই টু ইউ। আই ডিডেন্ট লাই টু ইউ। এখানে আই ডিডেন্ট অর্থ আমি বলিনি, লাই অর্থ মিথ্যা, ইউ অর্থ তোমাকে। আই ডিডেন্ট লাই টু ইউ অর্থ আমি তোমাকে মিথ্যা বলিনি। আমি এখনও অবিবাহিত। এ বাক্যটির ইংরেজি হবে আই এম স্টিল আনম্যারিড। আই এম স্টিল আনম্যারিড। এখানে আই এম অর্থ আমি, স্টিল অর্থ এখনও, আনম্যারিড অর্থ অবিবাহিত। আই এম স্টিল আনম্যারিড অর্থ আমি এখনও অবিবাহিত। আমাকে চিরতরে ভুলে যাও। এই বাক্যটির ইংরেজি হবে ফরগেট মি ফরএভার। ফরগেট মি ফরএভার। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, মি অর্থ আমাকে, ফরএভার অর্থ চিরতরে। ফরগেট মি ফরএভার অর্থ আমাকে চিরতরে ভুলে যাও। আমি খুব আত্মবিশ্বাসী। এ বাক্যটির ইংরেজি হবে আই এম ভ্যারি কনফিডেন্ট। আই এম ভ্যারি কনফিডেন্ট। এখানে আই এম অর্থ আমি, ভ্যারি অর্থ খুব, কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী। আই এম ভ্যারি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী। আমি আজ সত্যি ব্যস্ত।
এই বাক্যটির ইংরেজি হবে আই এম রিয়েলি বিজি টুডে। আই এম রিয়েলি বিজি টুডে। এখানে আই এম রিয়েলি অর্থ আমি সত্যি, বিজি অর্থ ব্যস্ত, টুডে অর্থ আজ। আই এম রিয়েলি বিজি টুডে অর্থ আমি আজ সত্যিই ব্যস্ত। আমি এখনও খুব ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি হবে আই এম স্টিল ভ্যারি টায়ার্ড। আই এম স্টিল ভ্যারি টায়ার্ড। এখানে আই এম অর্থ আমি, স্টিল অর্থ এখনও, ভ্যারি অর্থ খুব, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই এম স্টিল ভ্যারি টায়ার্ড অর্থ আমি এখনও খুব ক্লান্ত। এটা খারাপ না। এই বাক্যটির ইংরেজি হবে ইটস নট ব্যাড। ইটস নট ব্যাড। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ না, ব্যাড অর্থ খারাপ। ইটস নট ব্যাড অর্থ এটা খারাপ না। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ স্পিক ইংলিশ। ক্যান ইউ স্পিক ইংলিশ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, স্পিক অর্থ বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো? আমাকে একটু সাহায্য করো। এই বাক্যটির ইংরেজি হবে হেল্প মি এ লিটিল। হেল্প মি এ লিটিল। এখানে হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে, এ লিটিল অর্থ একটু। হেল্প মি এ লিটিল অর্থ আমাকে একটু সাহায্য করো। আমার এটা প্রয়োজন নেই। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট। এখানে আই ডোন্ট অর্থ আমার নেই, নিড অর্থ প্রয়োজন, ইট অর্থ এটা। আই ডোন্ট নিড ইট অর্থ আমার এটা প্রয়োজন নেই। আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি। এই বাক্যটির ইংরেজি হবে আই ফরগট টু টেল ইউ দ্যাট। আই ফরগট টু টেল ইউ দ্যাট। এখানে আই ফরগট অর্থ আমি ভুলে গেছি, টেল অর্থ বলা, দ্যাট অর্থ এটা। আই ফরগট টু টেল ইউ দ্যাট অর্থ আমি এটা তোমাকে বলতে ভুলে গেছি। তুমি কিছু বলছো না কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই ডোন্ট ইউ সে সামথিং। হোয়াই ডোন্ট ইউ সে সামথিং। এখানে হোয়াই অর্থ কেন, সে অর্থ বলা, এনিথিং অর্থ কিছু। হোয়াই ডোন্ট ইউ সে সামথিং অর্থ তুমি কিছু বলছো না কেন? আমি এটা সম্পর্কে চিন্তা করব। এই বাক্যটির ইংরেজি হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট। আই উইল থিঙ্ক অ্যাবাউট। এখানে আই উইল অর্থ আমি করব, থিঙ্ক অর্থ চিন্তা, অ্যাবাউট অর্থ সম্পর্কে। আই উইল থিঙ্ক অ্যাবাউট অর্থ আমি এটা সম্পর্কে চিন্তা করব। আমি এখানে থাকি না। এই বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট লিভ হিয়ার। আই ডোন্ট লিভ হিয়ার। এখানে আই অর্থ আমি, লিভ অর্থ থাকা বা বাস করা, হেয়ার অর্থ এখানে। আই ডোন্ট লিভ হিয়ার অর্থ আমি এখানে থাকি না। তুমি আমার সাথে থাকো। এই বাক্যটির ইংরেজি হবে ইউ স্টে উইথ মি। ইউ স্টে উইথ মি। এখানে ইউ অর্থ তুমি, স্টে অর্থ থাকা, উইথ মি অর্থ আমার সাথে। ইউ স্টে উইথ মি অর্থ তুমি আমার সাথে থাকো। সো গাইস, এখানেই আমাদের 30টি বাক্য শেষ হলো। চলুন এবার দেখে নিই আপনাদের জন্য হোমওয়ার্কগুলো কী রয়েছে। এইগুলো হলো আপনাদের জন্য হোমওয়ার্ক। তুমি কি কাজ করো? আমার কাজ নেই। আমার একটা চাকরি দরকার। 3 মাস কাজ নেই। খাবারের জন্য টাকা নেই। এই বাক্যগুলো ইংরেজিতে কি হবে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।